আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এইটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ। আশা করি সবার ভালো লাগবে। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম কম্পিউটার ক্লাসের উদ্দেশ্যে মেলায় যাব বলে। তো সকালে বের হওয়ার সময় দেখলাম একটা পিচ্চি বোন পেয়ারা খাইতেছিল। তারপর আমাকে দেখে বলল যে আপু পেয়ারা খাবো। আমিও নির্লজ্জের মতো পেয়ারাটা নিয়ে নিলাম। তারপর খেতে খেতে চলে গেলাম। আসলে বাচ্চাদের ভালোবাসার কোনো স্বার্থ থাকে না। তারা নিঃস্বার্থ ভালোবাসতে পারে। রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়লো যে রাস্তার উপর মাটি দিয়ে এত উঁচু করা কি জিনিসটা। পরে দেখলাম যে এইখানে বালু পারাপার করতেছে, তাই দেখলাম রাস্তায় এত মাটি দিয়ে উঁচু করা। তো আস্তে আস্তে চলে গেলাম অনেকটা দূরের পথ। দেখতে দেখতে আমার ক্লাসে পৌঁছে গেলাম আর গিয়ে গাড়ি চালানো শিখলাম। দেখেন, আপনারাও দেখেন কিভাবে গাড়ি চালাতেছি। মেলায় খরচ করার জন্য টাকাগুলো নিয়ে যাইতেছিলাম, ভাবলাম একটু ভিডিও করি। নতুন নতুন ভিডিও করলে যা হয় আর কি, সব কিছু ভিডিও করে রেখে দিতে ইচ্ছা করে। গাড়ির মধ্যে আমি আর আমার বান্ধবী দুষ্টামি করতেছিলাম, পরে ভাবলাম যে একটু রাস্তার ভিডিও করি। আমাদের এই রাস্তা দিয়ে মানুষ কত ভিডিও করে ভাইরাল হয়ে গেল, কিন্তু আফসোস আমরাই পারলাম না। দেখতে দেখতে আমি মেলার প্রায় কাছাকাছি চলেই আসছি। আর ভাল লাগে না কখন যে পথ শেষ হবে আর মেলায় গিয়ে পৌঁছাবো। দেখতে দেখতে মেলায় পৌঁছে গেলাম। ওই যে মেলার গেট দেখা যাইতেছে, এত মানুষের ভিড়ে আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি। বান্ধবীদের ডাকাডাকির কারণে ঠিক মতো ভিডিও করতে পারলাম না। পরে এসে দেখি ওরা অনেক আগে চলে গেছে, আমি একটা দৌড় দিয়ে ওদের ধরলাম। তো মেলায় সর্বপ্রথম আমি দেখাইলাম মেয়েদের ইমোশন, মানে চুড়ির কথা বলছিলাম আর কি। চুড়ি এত ভালো লাগে সব মেয়েদের কাছে, কি বলবো। তারপর হঠাৎ চোখ পড়লো এই পুতুলগুলার দিকে, এত সুন্দর বলার বাইরে। এই পুতুলগুলো আমার যে কি যে ইচ্ছা করতেছিল যে কিনি। পরে আবার ভয়ে কিনলাম না, যে ব্যাগের পিছনে ঝুলাইলে পরে যদি কেউ চুরি করে নিয়ে যায়, অনেক শখের কিছু হারাইলে অনেক কষ্ট লাগে। আচ্ছা, কেউ কি বলতে পারেন চুরি এত ভালো লাগে কেন মেয়েদের? এমন কোনো মেয়ে আছো যারা চুরি অপছন্দ করো? থাকলে একটু কমেন্ট করো তো, আমি দেখবানে যে কাদের এই চুরি ভাল লাগে না। এত ভালোবাসার জিনিস ভাই ভালো না লাগে থাকতে পারে? মেলায় অনেক কিছু উঠেছে, আমি চেষ্টা করেছিলাম যে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি কতটুকু পেরেছি জানি না, কিন্তু অনেক কিছু ভিডিও করেছি। এই ক্লিপগুলা যখন দেখলাম তখন আমার ছোট বোনটার কথা মনে পড়লো, যে ওর মাথায় অনেক সুন্দর চুল আছে, এই ক্লিপগুলা দিলে অনেক সুন্দর মানাবে। তাই এখান থেকে টুকটাক কয়েকটা ক্লিপ কিনে নিলাম। আর এখানে আমার বান্ধবী আমাকে দেখাইতেছিল, তুই যে ভিডিও করতেছিস ঠিকঠাক মতো তো সব দেখাইতেছিস না। তাই আমি সব কিছু ধইরা ধইরা দেখাই, দেখ এইটা দেখা ওইটা দেখা। আসলে মেলায় গিয়ে আমরা অনেক বেশি মজা করছি। আর এখানে চুড়িগুলো আমি হাত দিয়ে ক্যামেরার সামনে নিয়ে ভালো মতো দেখাইতেছিলাম যে এত সুন্দর চুড়ি, চুড়ির উপর ইমোশন সারা জীবন থেকে যাবে। আমার কাছে তো সব ডিজাইনের চুড়ি ভাল লাগছে। তোমাদের কার কার কাছে কোন ডিজাইনের চুড়ি ভাল লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। এত চুড়ি কোনটা রেখে কোনটা দেখাবো, আমি তো পাগল হয়ে যাইতেছিলাম। এর পাশে এক দোকানে দেখলাম এই যে ছোট ছোট ঝুমকা। এই ঝুমকাগুলো এত সুন্দর লাগলো, আমার মনে হয় যে সবার কানে মানাবে, অনেক সুন্দর লাগতেছিল, তাই কাছে নিয়ে দেখাইতেছিলাম। সবগুলা ঝুমকাই আমার অনেক ভাল লাগছিল। পরে দেখা হলো হাওয়াই মিঠাইওয়ালার সাথে, ছোট্ট একটা ছেলে হাওয়াই মিঠাই বেচতেছে। আসলে জীবনের তাগিদে ছোট মানুষগুলোর কাঁধে যখন অনেক বড় দায়িত্ব চলে আসে, তখন ওদের বয়স হুটহাট বেড়ে যায়। তারপরে হাওয়াই মিঠাই কিনে আমরা মেলায় ঘুরতেছিলাম। মেলায় আবার জামা কাপড় আসছে, দেখেন কি অবস্থা। আমি জীবনের প্রথম দেখলাম মেলায় অ্যাকুরিয়াম মাছ, পাখিও আসছিল। পাখিটা ভিডিও করা হয় না যদিও। তারপরে যে সংসার করার আসবাবপত্র অনেক কিছু আছে, সবকিছুই উঠেছিল মোটামুটি মেলায়। একটা সংসারের যাবতীয় যা লাগে, কসমেটিক্স, জামা কাপড়, সবকিছুই। আমার বান্ধবীরা আবার একটু কেনাকাটা করতেছিল, কারণ সামনে ওদের বিয়ে, কেনাকাটা তো অবশ্যই করতে হবে। ওরা সংসার নিয়ে অনেক কিছু ভালো বুঝে। তারপর খাবারের দোকানের সাইডে চলে গেলাম। টুকটাক কেনাকাটা করে সবার শেষে চটপটি খেয়ে বাসায় চলে আসলাম। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।